তুই 4 মাস বাদ দেবো, ওই 4 মাস বাদ দেবে, আর বাকি 4 মাস আমি কি করবো? ভিক্ষা করে খাবে। এটি যে আমরা বিচারের উদ্দেশ্যে আমাকে ডাকিছি একটা বৈঠক, আমরা যে প্রশ্ন সে বিচারটা কাকলিয়া মুরব্বী খালি এটি বসে আছে, ওরকে বেটারও কোনো খবর বিচার কাকলিয়া আমি কই শোনো, মাতবর সাহেব আর গ্রাম প্রতিবেশী আমি ডাকিছি, এরা বাপ আমার। তো এখন আমি তো আগে বিয়ে করছি, সংসার আদি আমি চালাছি, আর ছোট ভাই এখন বিয়ে করছে, দুইজনে এখন আমরা সংসার ভাগ করে নেবো। আর বাপের 5 বিঘা জমি আছে, আড়াই বিঘা করে ভাগ করে দিবে, বাড়ি জায়গা ভাগ করে দিবে, দিয়া আর বাপকে আমরা দুইজনে ভাগ করে নেবো। ভাই ডাকি তো কি হলো আজকে? তাড়াতাড়ি আয়, দুইজন এক জায়গা, দুইজন দুই পাশে বসো, কথাবার্তা বোঝা যাবে। কথাবার্তা হলো ভাই মাতবর সাহেব তো এটা আছে, ওদের গ্রামের একটা বড় ভাই আছে, ছোট ভাইয়েরা সবগুলি আছে। এই যে আর বাপ এতদিন মনে করো আমি চালাছি সংসার, এখন আমরা দুই ভাই আর বাপের জমি ভাগ করে নেবো, বাড়ি ভাগ করে নেবো, বাপকে ভাগ করে নেবো। আমার মধ্যে থাকবে 4 মাস, ওর মধ্যে থাকবে 4 মাস, আর 4 মাস আর 4 মাস ভিক্ষা করে খাবে। মরণ হলো না কেন রে? আমার মরণ হলো না কেন রে? ওগুলা বাদ দাও, দিয়া যেটা কই সেটা শোনো। তুই 4 মাস বাদ দেবো, ওই 4 মাস বাদ দেবে, আর বাকি 4 মাস আমি কি করবো? ভিক্ষা করে খাবে। আমার মরণ হয় ভালো। এই যাক, তোমরা থামো, তোমরা কথা কয় না, ভাগ করে নিলো। এটি আমরা যেহেতু বসেছি, অবশ্যই একটা ফাইসালার ব্যাপার আছে। এখন এটি যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে সবাই মিলে সারা লাগবে না, কি কয়? সমস্যা কি ছিল? ওই 4টা মাসের ব্যবস্থা তুই করে দে। ওটাই করা হবে। এখন গ্রাম মাতবর আছে, এখন আমি তো আর উপর দিয়ে সবকিছু কয়া পারি না। মাতবর সাহেব, তুমি যেহেতু আছেন, পোলা থাকতে, ছেলে থাকতে, বাপ ভিক্ষা খাবে, তোমার ভালো লাগবে? ভিক্ষা করে খাবে না, ভালো কথা। আমরা যদি কই যে আমাকে জমি ভাগ করে দাও, আরো 10 বছর আগে থেকে করছি, আর বাপ লিকার জন্য খালি দৌড়াদৌড়ি করতেছে। এখন ঘটনা হচ্ছে যে শোনো, 4 মাস আসলেন, 4 মাস ভিক্ষা করে খাবে, ভিক্ষা খাওয়া সম্ভব বলে? আমার বাপ আরো 1 বছর আগের থেকে লিখা করার ধান্দা করতে, সেই জন্য করে আমরা দুইজন সয় সম্পত্তি সব ভাগ গালিয়া, আমি 4 মাস, ওই 4 মাস, আর 4 মাস ভিক্ষা করে খেলাম। ভালো ছিল, এখন তুমি চরিত্র এরকম হলো। এখন যদি আমার বাপ কয় তো চরিত্র এরকম খারাপ হলো, মাতবর সাহেব কি এমন বয়স আছে? আমি যেটা কই, যদি আমার বাপ কয় যে তোমার সাথে সময় দিবা যাবে, 40 দিনে চিল্লা দিবে, নামাজ রোজা পড়বে, তাহলে আমরা ভাগ বুক করে নেব না, জিনকা বেড়াই রাখা। ঠিক আছে, সব বাদ। 4 মাসের কথা বলছি না, এই 4 মাস 2 বেলার থেকে টাকা পয়সার ব্যবস্থা করে নিয়ে আমি এই 4 মাস বা 4 মাস 6 মাস লাগবে, এই 6 মাসের জন্য আমি তোমাকে দিনের দাওয়াতের কাজে পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে ব্যবস্থা করে দিও। তাহলে আর কোনো বিচার সালিশ করা লাগবে না। আমরা অনেক খুশি হচ্ছি। তোমরা সবকিছু আড়াআড়ি করবে না, ঠিক আছে? কোনো যাবে না, ফয়সালা হয়ে যাবে। বড় ভাই সাগো বড় মানে নিছি, আমি বড় ভাইয়ের মতো কথা বলি। কোনদিন বড় ভাই যাও। যাও।